আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বুধবার বাজার। আজকে বুধবার বাজার আমি মেলা দিছি, আপনাকে ঘুরে ঘুরে সব দেখামু। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো যাক গে বন্ধুরা, বাজারটা পাইলাম। বাজারটা পাই নিয়ে সবজির একটা দোকানে ঢুকলাম। দোকানে আমি চাষিরে বললাম, হারাই করে আমার কটা সবজি মেপে দাও। সবজি মাপতে মাপতে একটা চোখ গেছে আমার ওই আলুর মধ্যে। মানে ওই আলু দেখলে তো আমার উস থাকে না। না আমি করলাম চাষিরে বলে 1 কেজি আমার মিডা আলু দাও। তো কারা কারা মিডা আলু পছন্দ করেন কমেন্টে হয়ে যাবে। তো চাষির আমি কইলাম বলে ভালো চাই আমার 1 কেজি আলু ভালো ভালো তামাই খা দেও। তো চাষি আবার কয়ে হেলাইলো বলে আলুর হেরম দাম 100 টাকা কেজি। এনে 100 টাকা কেজি এলো তো কাম নাই। তারপর দিলাম আমি মাছের দোকানে এনে একটা চাষিরে কইলাম বলে চাষি ভালো ভালো চাই আমার 1 কেজি মাছ মাইবা দেন। মাছের আশা থাকতে থাকতে আমার রোদের মধ্যে মেলা টাইম বেড়ে খারি দিলাম। খারি থাকতে থাকতে আমার মাথা ঘুরে বানিয়েছেন উপায় নাই এনে কি করবো। এনে খারিয়া থাকা তো ওইভাবে আমি মেলা টাইম বেড়ে খারি দিলাম। খারিয়া থাইকে এনে তারপরে বিরাট আমার 1 কেজি মাংস নিলাম। নিয়ে এনে রুমে আমি আয় পড়লাম হারাহারি করে, কারণ খিদা লেগে গেছে 12টা বাজে। খিদা নাকছে দেখে আমি হারাহারি করে রুমে আইলাম। রুমে এনে যে কাঁচা সবজি মিনে হারাহারি করে বাইসা বুঝে আমি ভালো করে ডক করে থুইলাম। থোয়ার পরে ঢুকলাম বলে মাংস রান্ধুম। মানে মাংস খামো না কাঁচা সবজি খামো, সেই জন্য সবজি দিয়ে আগে ভালো করে রাখলাম। এনে মাংস টিকে খাইবার যদি যায় এনে সবজি দিয়ে পয়সা যাবো না, বেড়ে হারাহারি করে আমি সবজি দিয়ে মিছিল করে থুইয়ে তারপরে লাহে দিলে তারপর মাংস টিকে রান্ধুম। রান্ধে তারপর ভাত খামো। খাইয়া পরে ওই 1 ঘন্টা বাদে আবার যে কাম শুরু করার লাগবেন উপায় নাই এনে কি করুম কোন। তারপরে সবজি টবজি দিয়ে বাইসে যে হারাহারি করে মাংস টিকে ফুটপান নিছে। এখানে মাংস টিকে হারাহারি করে ফুটপান তারপরে হারাহারি করে রান্ধা বেড়ে খাইয়া আবার কামে রান্নাবেন উপায় নাই এনে কি করুম। এনে মাংস টিকা যদি না রান্ধি তাহলে তো নষ্ট হয়ে যাবো। খিদাও না কিনবে এনে কুন্ডা করি তো মালিকও ফুলে 3 হয়ে যাবো কামে না গেলে। হারাহারি করে না করে মাংস টিকা রান্ধ দেয় তাহলে মাঝে ভাত টাত কটা খাইয়ে না তারপরে কামে গেলে এখানে যাবো। মাংস টিকা মাহামো ভালো করে মাহিয়ে তারপরে মাংস টিকা সরিয়ে দিব। মানে মাংস হয়তো তো আমি নাবো। মাংস মানে তো সহজ তার হেঁটে পারছে না, ভালো করে না রাখলে তো আর খাবার দেবো না। সেই জন্য ভালো করে মাহিয়ে একদম ডাইকা রাখলাম। ডাইকা সরিয়ে দিচ্ছি বন্ধুরা। মাংস টাংস মাহিয়ে আমি যে সরিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন মাংস হয়ে গেছে গা বলক পারতাছে কি সুন্দর একটা সেন্ট বেড়াইছে। এখানে মাংস টিকা নামিয়ে এনে হারাহারি করে কটা ভাত খামো খাইয়ে নিয়ে আমরা আবার সেই কাম স্টার করে রাখবো। তার মানে একটু বেলা হয়ে গেছে আরো তার মধ্যে আরো মালিকে ফুইলে 3 ওই ডিঙ্গা মিঙ্গা বারবার দিয়ে দেন নাকি। এখানে যে ফার্মে এখানে তারপরে হারাহারি করে এই যে ফার্মে ঢুকে এনে কাম শুরু করতেছি আপনারা তো দেখতে পারতেছুন। তেনে কি করবো ভাই, দুঃখের কপাল হেনে কাম করে খানি না গো। হেনে এমবিরা রান্না বাড়ি না করলেও পেটে ভাত দেবো না। এমবিরা ফার্মে কাম না করলে আবার মালিকের মন পাই না। এনে কোনটা করবো মানে মাইগ্যা মেশের যত কষ্ট এই জীবনে আগে ভাবছিলাম না, এখানে ভাবতাছি ফার্মে কাম করে। হাই রে ভাই কষ্ট কষ্ট আর কষ্ট সীমা নাই। এই যে দেখতাছুন আমি ডিঙ্গা গুনা কচলে কুচলে 2 হাত দিয়ে ধুইবেন নিছি। হাতের চামড়া গুনা ভাই গো পাতলা হয়ে গেছে গা। তো আপনারা আমার ভিডিওটা সাপোর্ট করেন জানি, আপনারা আমার পাশে থাকেন জানি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ।